হ্যালো বন্ধুরা, আমরা আজ চলে আসলাম শেরপুর জেলার গজনি পাহাড়ি স্পট এবং মেঘালয় প্রদেশ। আশা করছি আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। আমরা শুরুতে এই ডাইনোসরটি দেখতে পাই, তারপর দেখতে পেলাম এই ঝুলন্ত ব্রিজটি। এখানে আমরা টিকিট কেটে উঠেছি। এই ব্রিজটি এতটা সুন্দর যে আমরা এখানে হাঁটার সময় এটা অনেক অনবরত নড়তেছে। এই যে দেখেন, এখানে প্রাকৃতিক দৃশ্যটা যে এত সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের। চারিদিকের দৃশ্যটা অনেক অপরূপ সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে আসছে। তারপর আমরা চলে গেলাম পাহাড়ের সাইডে। খুব সুন্দর পাহাড়ের সাইডগুলা, ছোট ছোট নদী আছে, জলাশয় আছে। এই যে দেখেন, অনেক সুন্দর একটা জলাশয়, নদী, সাইডে অনেকগুলা পাহাড়। তারপর আমরা চলে যাব অন্য স্পটে। এটা শেরপুর জেলার গজনি ইকো পার্ক। এই জায়গাটা যে এত সুন্দর, আপনারা না গেলে বুঝতেই পারবেন না। অনেক সুন্দর মনোরুদ্ধকর পরিবেশ, গজনি অবকাশ কেন্দ্র। এই যে দেখেন ডাইনোসরটি, এটা শুরুতেই আমরা দেখতে পেয়েছি। তারপরে এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট দোলনা, ঘোড়াতে চড়ার জন্য ঘোড়াও আছে এখানে। মানে চারিদিকের পরিবেশটা এত মনোরম, অনেক সুন্দর এই পরিবেশটা। এই যে দেখেন পাহাড়ি এলাকা, এই জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়। এখান থেকে কিছুই দেখা যায় না পাহাড় ছাড়া। এটা হচ্ছে গারোমা ভিলেজ। এটার ভিতরে অনেক সুন্দর স্পট আছে। এখানে পিকনিকের জন্য স্কুলের ছাত্রছাত্রীরা, তারপর আপনার মাদ্রাসার ছাত্ররা, কলেজের ছাত্ররা সবাই এখানে আসে পিকনিকের জন্য। এই যে দেখেন গারোমা ভিলেজের ভিতরে আমরা প্রবেশ করলাম। এই জায়গাটাও অনেক সুন্দর, গজনি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, অনেক সুন্দর স্পট। তারপর আমরা এখান থেকে মধুটিলা চলে গেলাম। মধুটিলাটাও অনেক সুন্দর। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে আজ খুবই ভালো লেগেছে বন্ধুরা।